আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের 2026 সালের অনুশীলনী 1.2 এর এখানে যে 2 নাম্বার অঙ্কে বলছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। এই 2 নাম্বারের ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আছে। সহমৌলিক জোড়া নির্ণয়, এখানে 4টার ভিতরে কোনটা সহমৌলিক জোড়া? ক নাম্বারে এক জোড়া দিছে, খ নাম্বারে, ঘ নাম্বারে 4টা জোড়া দিছে। 4টার ভিতরে কোন জোড়া সহমৌলিক, কোন জোড়া সহমৌলিক সেটা দেখাইতে হবে। তো এখন কোন জোড়া সহমৌলিক সেটা বুঝবো কি? আগে তো আমাকে জানতে হবে কোন সহমৌলিক কি, তাহলে না আমি বের করতে পারবো। এখানে যে দুইটা আছে, প্রথম কতে যদি 27 আর যে 54 আছে, এখানে 27 আর 54 ভিতরে দুইটা, এই জোড়ার ভিতরে দুইটা সংখ্যা আছে, একটা 27 একটা 54। এই 27 আর 54 ভিতরে যদি দুইটা সংখ্যার ভিতরে গুণনীয়ক বের করার পরে যদি এক ছাড়া একাধিক গুণনীয়ক থাকে, গুণনীয়ক থাকলে সহমৌলিক না, যদি থাকে তাহলে সহমৌলিক না, যদি না থাকে সহমৌলিক। অর্থাৎ কি বুঝে দিলাম? যদি এক জোড়ার ভিতরে যদি আমরা গুণনীয়ক বের করি, তাহলে দুইটার ভিতরে যদি এক ছাড়া কোনো একাধিক গুণনীয়ক থাকে তাহলে শেষ জোড়াটি সহমৌলিক নয়। যদি একাধিক গুণনীয়ক না থাকে তাহলে ওই জোড়াটি সহমৌলিক। তাহলে দেখো আমরা কিভাবে শুরু করব, কিভাবে করি দেখো। এখানে সমাধান প্রথমে ক করব। দেখো সমাধান ক, ক দিয়ে যখন লিখি কি কি আছে এখানে, 27 আর 54 আছে কতে। ওকে, এখন দেখো আমরা 27 এর গুণনীয়ক বের করবো। আমরা লিখবো 27 এর গুণনীয়ক, 27 এর গুণনীয়ক গুলো কি কি আছে 27। দেখো 27 এর গুণনীয়ক কিভাবে বের করব, কোনগুলো? 27 সমান আমরা 27 গুণ 1, 27 কে 27 3 নং 27 দিতে পারি, 3 নং 27। তাহলে 27 সমান কি কি পাইছি? 27 সমান পাইছি 1 থেকে সবগুলো, 1, 3, 9, 27। এছাড়া আছে আমাদের 54, লিখবো 54 এর গুণনীয়ক, 54 এর গুণনীয়ক গুলো হলো, কেন হলো লিখে না, গুণনীয়ক গুলো হলো কি কি? 54 সমান তাহলে কি আছে, 54 গুণ 1, 54 গুণ 1, 27 দ্বিগুণে 54, 2, 3 দিয়ে যাবে না, 54 যদি 4 দিয়ে যাবে, 54 কে 4 দিয়ে দিলে কত আসে? যাবে না। তাইলে 5 দিয়ে যাবে না, 6 নং 54 যাচ্ছে, 6 নং 54, 6 নং, 6টা ছোট তাই পাশে দেব, 6 নং 54 আর যাচ্ছে না। তাহলে আমরা লিখবো সুতরাং 54 সমান আমরা লিখবো 1 থেকে সবগুলো, 1, 2, 6, 9, 27, 54। দেখো এই যে দুইটা জোড়া আছে, এই দুইটা জোড়ার ভিতরে আমাদের একাধিক গুণনীয়ক আছে কিনা দেখো। এখানে 1 আছে, 1 এর পরে কি আছে? 9 আছে, দেখো 9 আছে, এখানে 27 আছে। তার মানে 1 ছাড়াও একাধিক গুণনীয়ক এই জোড়াতে পাওয়া গেছে। তাহলে আমরা লিখবো, এখানে কথা লিখবো 27 ও 54 সংখ্যা জোড়ার মধ্যে, 27 ও 54 সংখ্যা জোড়ার মধ্যে 1 ছাড়াও একাধিক গুণনীয়ক আছে। সুতরাং 27 ও 54 সংখ্যা জোড়া
সংখ্যা জোড়া সহমৌলিক নয়, সহমৌলিক নয়। এটা হবে 2 নম্বরে কয়ের জন্য উত্তর। আশা করি এখানে 2 নম্বরে ক নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারছো। একই রকমের আমরা খ করব। খর ভিতরে যেগুলো সহমৌলিক নয় সেগুলো আমরা বের করি, দেখি কোনটা কোনটা আছে। তোমরা ক বুঝতে পারছো, কটা আমরা মুছে দিচ্ছি, ক করা করে এক মুছে দিয়ে আমরা খ করব। ক মুছে দিচ্ছি। দরজা লাগাই দেওয়া, কুকুরের শব্দে, কুকুরে গুলো এত দেশ দুনিয়া জায়গা রাখি আমার এলাকায় চলে আসলো। হ্যাঁ চলুক, সব সমস্যা কি, সব এলাকায় কুকুর আছে। আমরা এখন একটা কুকুর সিলেক্টেছি অ্যাকচুয়ালি। কুকুর তোমরা শব্দ পাচ্ছ কিনা জানি না, কুকুর যুদ্ধ লাগাই দিছে। আচ্ছা খ দেখো, খতে আছে কি 63 91। সমাধান খ 63 91। তা আমরা আগে 63 গুণনীয়ক বের করব। 63 এর গুণনীয়ক গুলো হলো 63 সমান আমরা লিখতে পারি 63 গুণ 1, 63 কে 63, আর 3 21 63, 3 21 63, তারপরে 7 নং 63, 7 নং 63, আর যাচ্ছে না। তাহলে 63 সমান আমরা লিখবো 63 সমান 1 3 7 9 21 63। 91 এর গুণনীয়ক, 91 এর গুণনীয়ক গুলো হলো কত? 91 সমান 91 গুণ 1। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখি যায় কিনা। 91 কে 3 দিয়ে দিলে কত আসে? যাবে না। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে, 5 দিয়ে যদি আমরা 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাবে না, 6 দিয়ে যদি আমরা যাবে না, তারপরে কত? 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 13 91, 7 13 91। তাহলে 13 কে 7 দিয়ে দিলে যাচ্ছে 7 13 91। তো এখানে আর যাওয়ার সম্ভাবনা নাই। তারপর 9 দিয়ে আমি একটু দেখি যায় কিনা। 91 ভাগ 9, না আর যাওয়ার সম্ভাবনা নাই, যাবে না। তাহলে আমরা লিখবো সুতরাং 91 সমান আমরা লিখবো 1 7 13 91। দেখো এই জোড়ার ভিতরে কিন্তু আরো গুণনীয়ক আছে এক ছাড়া। দেখো এখানে 1 তো আছেই, আরো গুণনীয়ক আছে কি দেখো 7 আছে। দেখো 7, যেহেতু 1 ছাড়া একাধিক গুণনীয়ক পাওয়া গেছে, তাহলে এই জোড়াটা কি সহমৌলিক নয়। তাহলে আমরা লিখবো 63 ও 91 সংখ্যা জোড়ার মধ্যে, সংখ্যা জোড়ার মধ্যে, জোড়ার মধ্যে এক ছাড়াও একাধিক একাধিক হবে, একাধিক গুণনীয়ক আছে, গুণনীয়ক আছে। সুতরাং 63 ও 91 সংখ্যা জোড়া সহমৌলিক নয়। এটা হবে ক্ষয়ের উত্তর।
এখানে যে একই রকমের আমরা গ করব, গুণনীয়ক বের করে আমরা কোনগুলা সহ, এখন পর্যন্ত কিন্তু আমরা বলছে প্রশ্নতে সহমৌলিক জোড়া নির্ণয় করে, এখন পর্যন্ত কিন্তু সহমৌলিক পাই নাই। আমরা দেখি আরো দুইটা আছে, সেখানে কোনটা পাওয়া যায় কিনা। তাইলে আমরা, এটা হলো খ এর উত্তর। এবার আমরা ঘ করব, খ মুছে দিচ্ছি। এখন দেখো গতে বলছে 189 210, এর ভিতরে এই জোড়া কিন্তু সহমৌলিক হয় কিনা দেখি। সমাধান গ, কি কি আছে? 189 210। প্রথমে 189 এর গুণনীয়ক বের করে নিচ্ছি। গুণনীয়ক গুলো হলো 189 সমান, আমরা যেহেতু এটা বিজোড় সংখ্যা আমরা 2 দিয়ে দেখবো না, সরাসরি আমরা 3 দিয়ে দেখবো। 189 ভাগ 3 দিলে আসে 63, অর্থাৎ একবার দেওয়ার পর 3 দিয়ে যাবে, অর্থাৎ 189 গুণ 1, তারপরে 63 কে 3 63 189। এরপরে দেখো আমরা 3 দিয়ে দেখলাম, দেখি এর পরে 5 দিয়ে যায় কিনা। 189 ভাগ 5, না যাচ্ছে না। 189 ভাগ 7, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে গেলে 27 গুণ 7, 7 27 189। এরপর দেখি আর যায় কিনা, আমরা 9 দিয়ে দেখি যায় কিনা। 189 ভাগ 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়েও যাচ্ছে। তা আমরা লিখবো 9 21 189, আর সম্ভবত যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা লিখবো সুতরাং 189 সমান 1 থেকে সবগুলো গুণনীয়ক পেলাম। 1 3 7 9 21 27 63 189। এরপরে 210 এর গুণনীয়ক গুলো হলো 210 সমান, আমরা গুণনীয়ক বের করব, অর্থাৎ 210 গুণ 1, 105 কে 2 দিয়ে দিলে 110 হবে। আচ্ছা 2 দিয়ে যাচ্ছে। এবার আমরা 210 কে, যেহেতু বিজোড় সংখ্যা নাই, তাহলে আমরা এবার 4 দিয়ে দিব। 3 দিয়ে অবশ্যই যাবে, দেখি যাচ্ছে, হ্যাঁ 3 7 21, 3 দিয়ে যাচ্ছে। 3 70 210। এরপরে আর কি যাচ্ছে দেখি, 4 দিয়ে দেখি। 210 ভাগ 4 দিয়ে দিলে যাচ্ছে না। 210 ভাগ 5 দিয়ে দিলে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 5 দিয়ে হয় কত? 42। 5 42 210, আর সম্ভাবনা যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে একটু দেখি, 210 ভাগ 6 যাচ্ছে, 6 35, 35 কে 6 দিয়ে গুণ করলে 210 হবে। তারপর আর কি যাচ্ছে, এরপরে যাচ্ছে 7 দিয়ে দিলে যাবে, তো 7 দিয়ে যাচ্ছে, গুণ দিয়ে ফেলছি। 210 ভাগ 7 30, 30 গুণ 7 30 210। এরপরে কি আর যাওয়ার সম্ভাবনা আছে? তোমরা কি পিছন থেকে কেউ বলতে পারো? 210 ভাগ যদি 8 দিই, না 9 দিলে যাবে না। 210 ভাগ 9 দিলে না, যাবে না, সম্ভাবনা নাই। তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারি, সুতরাং 210 সমান কি কি পাইছি, 1 থেকে সবগুলো লিখবো আমরা। 1 2 3 5 6 7 30, এই দিক থেকে 30 35 42 70
105 210। এখানে দেখো এখানে এক ছাড়াও এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। তারপরে এখানে যদিও আর অন্যগুলার মিলানে কয়েকটা মিলছে। তো দেখো এখানে আমরা এক ছাড়াও একাধিক গুণনীয়ক কিন্তু আমরা পাইছি। সুতরাং আমরা বলতে পারি এখানে যে 189 আর 210 এই জোড়াটা কিন্তু, আচ্ছা উপরের অঙ্কটা একটু দেখি এখানে আর কিছু যায় কিনা। শেষে আমরা 11 দিয়ে দেখি, না যাবে না, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, যেহেতু একাধিক গুণনীয়ক পাওয়া গেছে, আমরা লিখবো এইখান থেকে একটু লিখে নিচ্ছি, দেখা নাও যাইতে পারে, আমরা এই দিক থেকে লিখি। আমরা লিখবো 189 ও 210 এর মধ্যে এক ছাড়াও একাধিক গুণনীয়ক আছে। সুতরাং 189 ও 210 সংখ্যা জোড়া সহ মৌলিক নয়, সহমৌলিক নয়। তার মানে আমরা গ নাম্বারও সহমৌলিক পাই নাই, আমাদের আর একটা আছে। আমরা দেখব ওটা যদি আমাদের সহমৌলিক, আমরা এরকম একাধিক গুণনীয়ক না পাই, তাহলে সেটাকে আমরা সহমৌলিক বলে ধরে নিব। তাহলে আমরা গ নাম্বার শেষের অঙ্কটি দেখি। আমরা এটা আমরা ঘ করছি, ঘ মুছে দিচ্ছি। ওকে, এরপরে দেখো আমরা শেষ অঙ্কটি এখানকার 2 এর গ নাম্বার অঙ্কটি আমরা করে দেখি এখানে গুণনীয়ক কি কি পাওয়া যায়। তাহলে সমাধান ঘ, এখানে আছে কত, 52 97। আবার লিখবো 52 এর গুণনীয়ক গুলো, এই তুই পড়তেছ, গুণনীয়ক গুলো হলো 52 সমান 52 গুণ 1, 26 দ্বিগুণে 52, 2 দিয়ে যাচ্ছে, 26 দ্বিগুণে 52 আর যাচ্ছে 4 13 52 যাবে, 3 দিয়ে যাবে না, 52 ভাগ 4 যদি 4 13 52, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে 13 আর 4 দিলে 52, 5 আর যাচ্ছে না। তাহলে আমরা লিখবো সুতরাং 52 সমান কি কি পাইছি, 1 2 4 13 26 52 পাইছি। এবারে 97 এর গুণনীয়ক গুলো হলো কি কি, 97 সমান 97 গুণ 1, আর যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে দেখি কি কি যাচ্ছে। তাহলে 97 কে 2 দিতে যাবে না, 3 দিয়ে দেখি সরাসরি, 3 দেখলে যাচ্ছে না। তাহলে 97 ভাগ যদি আমরা 5 দিই, যাচ্ছে না। 97 ভাগ যদি 7 দিই, যাচ্ছে না। 97 ভাগ 9 দিলে যাচ্ছে না। তাহলে যাওয়ার সম্ভাবনা নাই আগে বলছি। তারপরে আমরা দেখলাম 97 কে আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে সুতরাং 97 সমান আমরা লিখবো কি কি পাইছি, 1 আর 97 পাইছি। দেখো এই জোড়ার ভিতরে 52 আর যে 97 সংখ্যা জোড়া আছে এর ভিতরে 1 আছে, শুধু কমন কি আছে 1। একাধিক গুণনীয়ক কিন্তু এখানে আছে, এখানে আর নাই।
এখানে 1 আছে, এখানে আছে, এখানে 2 আছে, এখানে নাই, এখানে 97 আছে, এখানে কোথাও 97 নাই। আমরা আগে বলেছি যেসব সংখ্যা জোড়ার ভিতরে যে সংখ্যাগুলো দুইটার ভিতরে একাধিক গুণনীয়ক আমরা কমন পাবো, সে সংখ্যাগুলো আমরা কি করব, কমন পাইলে সেটা সহমৌলিক নয়। যদি একাধিক গুণনীয়ক কমন না পাওয়া যায় সেটা হবে সহমৌলিক। তাহলে এর ভিতরে দেখো 52 আর এখানে 97 যে সংখ্যা জোড়া আছে এর ভিতরে দেখো 1 ছাড়া কোনো গুণনীয়ক কিন্তু আর নাই, কমন নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সহমৌলিক ধরে নিব। তাহলে আমরা লিখব সুতরাং 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া কোনো গুণনীয়ক নেই। 1 ছাড়া কিন্তু নাই, গুণনীয়ক ক, ওকে, গুণনীয়ক নেই। সুতরাং লিখতে পারি 52 ও 97 সংখ্যা জোড়া সহমৌলিক, সংখ্যা জোড়া সহমৌলিক, সহমৌলিক। অর্থাৎ যদি কমন থাকে, দুইটার ভিতরে যদি কমন থাকে, গুণনীয়ক বের করার পর যদি কমন থাকে তাহলে সহমৌলিক, কমন থাকলে সহমৌলিক নয়, আর কমন না থাকলে সহমৌলিক। এখানে কিন্তু আমরা আগে যে ক খ গ করছি সেখানে কিন্তু একাধিক কিন্তু কমন ছিল গুণনীয়ক, সেখানে আমরা বারবার সেগুলো লিখছি। 1 ছাড়া একাধিক গুণনীয়ক থাকার কারণে সেটি সহমৌলিক নয়। এখানে 1 ছাড়া কোনো গুণনীয়ক নাই। দেখো এখানে দেখো 1 ছাড়া অনেকগুলো আছে, এখানে 1 ছাড়া 97 আছে, এখানে কোথাও 97 নাই। যেহেতু 1 ছাড়া কোনো একাধিক গুণনীয়ক নাই, সেই জন্য এই জোড়াটি আমাদের সহমৌলিক হিসেবে আমরা ধরে নিলাম। সুতরাং আমাদের নির্ণয় উত্তরটা হবে কত? ঘ। তোমাদের উত্তরটা হবে কত? ঘ। এটি হবে এই ঘ নাম্বারের উত্তর। আশা করি 2 নাম্বারের আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই। এখানে সহমৌলিক সম্পর্কে ধারণা পাইছো। অন্যান্য ক্লাসে সহমৌলিকের অঙ্ক থাকে, তোমরা এখান থেকে এটি ভালো করে শিখে নেবা। পরবর্তী ক্লাসে আমরা 3 নাম্বার অঙ্কটি করব। ততক্ষণ ভালো থাকো।